আমি মরে যাই, আমি শহীদ হয়ে যাই, আমার ডান পাশের ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে ততদিন চালাই নেবে ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া এই জমিনের নিচে আর কাউকে ভয় পায় না। অনেকে আমাদেরকে বলে, ভাই নির্বাচনের পরে কেমনে থাকবেন? আপনাদেরকে একটা কথা বলি, যাদেরকে আপনারা বড় মাস্তান মনে করেন, এই মাস্তানেরা যদি মাস্তানি হইতো, এই মাস্তানেরা মাস্তানি কইরা হাসিনারে পতন করতে পারতো। এরা মাস্তান না, এরা সিটকি চোর, এরা চাঁদাবাজ, এরা ছোট ডাকাত, এরা মাফিয়া, এরা ব্যাংক লুটেরা। অনেকে আমাদেরকে বলে, অমুক নেতা 15 বছর লড়াই করছে, আর হাদিরা তখন কই ছিল? লড়াই যদি করলেন আপনাদের এত ব্যাংকের ব্যবসা টিকে থাকলো কেমনে? যারা লড়াই করছে সাতক্ষীরায় আমার ভাই বোনদের বাড়ি লড়াই করার কারণে পুল্লুচার দিয়ে ঘুরাই দেওয়া হয়েছে। এই ঢাকায় যারা স্বাধীনতার পক্ষে দাঁড়াইছে, হেফাজতের রাত্রে মানুষের পক্ষে দাঁড়াইছে, তাদের ব্যবসা বাণিজ্য লুট করা হয়েছে। তাহলে এত বড় বিপ্লবী এখন হইলেন, এতগুলো ব্যাংক, এত বীমা, ঢাকায় এত হোটেল, এত ব্যবসা বাণিজ্য কেমনে চালাইলেন ভাইরা? এই সব কথা বলে আমাদের পিছনে লাগে লাভ নাই। নতুন আমাদের চরিত্র হননের জন্য টোকাই ভালো কাপড় চুপড় পরলে চেহারা ভালো হইলেই এলিট হয়, পশ হয়, এই চিন্তা বহু আগের দিন গেছে। ভালো কাপড় চুপড় সব থেকে সন্ত্রাসী দুনিয়া সিনার চাইতে বেশি কেউ পড়তো না। 800 ভরি স্বর্ণ দুনিয়া সিনার ছিল, এর মানে সোনা দানা দিয়ে যদি এলিট হয়, হাসিনার চাইতে বড় কোনো এলিট নাই। অনেকে বলেন আমরা নাকি সততা সেল করি। ভাইয়েরা, সততা বেচি বলতে কোনো দিতে নাই। যদি সাহস থাকে আপনারাও সততা বিক্রি করে দেখান। এনএসআই, ডিজিএফআই, ডিবি, এসপি থেকে শুরু কইরা এমন কোন এজেন্সি নাই যাদের কাছে ওসমান হাদি, জাবের, জুমা, শান্তাদের ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট নাই, সব আছে। যদি পারেন 1 টাকার চাঁদাবাজি করাপশন প্রমাণ কইরা দেখান। বাংলাদেশে এখন পর্যন্ত কোন মাফিয়ার এত টাকা নাই সেই টাকা দিয়ে আমাদেরকে কিনে নিতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ যতদিন বাঁচায় রাখবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইনসাফ এবং সততার জন্য লড়াই করব। এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ।